জনমানবের সেবার সাগরে যেভাবে যতটুকু পারি যদি লাগি কাজে মোর আত্মার হবে সন্তুষ্টি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন করছি। কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকাল ভালো কিছু কেউ দেখে না, ভালো কিছু কেউ শোনেও না। শুধু প্রচারের আলোই পথে ছুটে বেড়াচ্ছে সবাই। চকচক করলেই যে শোনা হয় না তা বোঝা উচিত। বন্ধুরা, এখন শীতকাল, পৌষ মাস চলছে। কয়েকদিন খুব শীত পড়ছে, উত্তরে হাওয়া ছেড়েছে, চারিদিকে মন্দিরে মন্দিরে পুজো পাঠ হচ্ছে। পৌষ মাস কিন্তু একটা ভীষণ পজিটিভ ঊর্জার সময় প্রকৃতির বুকে। এই সময় পৌষ পার্বণ হয় দক্ষিণেশ্বর মন্দিরে, বনগাঁ সাতভাই কালীতলায়, বা আরও অনেক মন্দিরে হয়তো এই সময় পুজো হয়। আর সাতভাই কালীতলা এবং দক্ষিণেশ্বরে এই সময় মূলো দিয়ে মাকে পুজো দেওয়া হয়। মায়ের পুজোর সব সামগ্রীর সাথে মূলো সবজিটা এ সময় দেওয়াই হয় পুজোতে। এতে নাকারাত্মা দূর হয় নাকি শুনেছি। পৌষ মাসের সংক্রান্তিতে বাস্তু পুজো করা হয়, পিঠেপুলি করা হয়, বাস্তুতে চালের গুঁড়োর আলপনা, ভাটুই ফুল দেওয়া হয়। মানে পৌষ মাস পজিটিভনেস বয়ে আনে সবার জন্যে। ভাটুই ফুল কারা কারা চিনলেন কমেন্টে বলবেন কিন্তু অবশ্যই। ভাটুই ফুল খুব গ্রামের রাস্তার ঝোপে ঝাড়ে এমনিতেই অযত্নে বেড়ে ওঠে। একটু ধার ধার একটু ডিপ গ্রিন রঙের, একটু গোল টাইপের পাতা। ফুলগুলো ছোট ছোট সাদাটে হয়, তার সঙ্গে একটু সামান্য দু একটা খয়েরি খয়েরি ভাব। এটা শুনেছি বাস্তু দেবতার প্রিয় ফুল। এখানে একটা ইউনিক টিপস দিই। এই ভাটুই পাতার রস মাথার উকুন মরে যায়। এই রস খুব তিতো হয়। যাদের মাথায় খুব উকুন হয় তারা কেমিক্যাল শ্যাম্পু এসবের পরিবর্তে ভাটুই পাতা পেলে তার রস মেখে দেখতে পারেন, প্রচুর উপকার পাবেন। বলবো আরও রূপচর্চার কথা, তার আগে বলি কে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, কালার থেরাপিস্ট, হ্যান্ডরাইটিং পড়ে তার চরিত্র বলতে পারি এবং তন্ত্রসাধিকা। আপনাদের যাদের দরকার যে কোনো সমস্যার জন্যে উপকারের পেতে উপরের ফোন নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। কাজ না হলে পয়সা ফেরত, না আসলে বুঝতে পারবেন না। বন্ধুরা, বলছিলাম রূপচর্চার কথা। যদিও গুণ থাকলে রূপের হয়তো অতটাও প্রয়োজন হয় না, কিন্তু আবার সবাই বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যদিও রূপ নশ্বর দেহেরই একটা অংশ, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু গুণ আত্মার মতো অবিনশ্বর, সে সব সময়ই থাকে। তবুও আমরা সব মানুষ তো সমান নই, বেশিরভাগই রূপের পূজারী, বিশেষ করে ইয়ং জেনারেশন। বিয়ের সময় ভালো দেখতে ছেলে মেয়ে খোঁজে, তারপর প্রফেশন, শিক্ষা, পরিবার দেখে। মা বাবারাও ভালো জামাই বৌমা খোঁজে। কেউ বলতে পারে না বিয়ের পর বা বয়সের সাথে কোনো রোগের কারণে এই রূপের অবস্থা কি হতে পারে। তখন কিন্তু বাদও দেওয়া যাবে না। তবু রূপ রূপের জায়গায় স্বমহিমায় বিরাজিত। আর সেই রূপে মরিচা ধরলে, অর্থাৎ প্রবলেম হলে, সবাই মন খারাপ করে থাকে, নিজেকে প্রেজেন্টেবল মনে হয় না। সেই রূপের খারাপ অবস্থা থেকে ভালো করার ঘরোয়া উপায় বলছি, ভীষণ চমৎকার কাজ হয়। এমনিতে শীতকালে স্বাভাবিকভাবেই চেহারা একটু খারাপ দেখায়। হাত পা ফাটে, মাথায় চুলে খুশকি হয়, ঠোঁট ফাটে, গায়ের রং চেপে যায়। একটু রূপচর্চা করতে হয় শীতকালে। রূপের মধ্যে চুল আর ত্বকটাই মেন। এই দুটো জিনিস ঠিক থাকলে প্রায় সবই ঠিক। প্রথমে বলি মুখের ত্বকের কথা। যাদের মুখে কালো দাগ, মেচেতা, ব্রণের দাগ, মুখের গ্লো কম, তাদের উদ্দেশ্যে বলছি। এখন বাজারে অ্যাভেলেবেল কমলা লেবু পাওয়া যাচ্ছে। প্রচুর কমলা লেবু কিনুন এবং খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আর ওই খোসাগুলো একদম টকালো উজ্জ্বল ডিপ কালারের যে কমলার খোসাগুলো কাঁচা বেটে একটা প্যাক তৈরি করুন। কমলার খোসা কাঁচা প্লাস কাঁচা মুসুরির ডাল ভিজিয়ে বেটে, ওই কমলার বাটার খোসা, মুসুরির ডাল বাটা এবং কাঁচা টাটকা দুধ একত্রিতভাবে মিশিয়ে মুখে মোটা করে প্রলেপ দিয়ে ০.৫ ঘন্টা রাখুন। তারপর সাদা ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আর চমৎকারিতা দেখুন, এইভাবে টানা ১৫ দিন করতে পারলে প্রতিদিন কালো মেয়েও অনেক ফর্সা হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি করে দেখুন। মুখসহ সারা বডিতে এটা লাগাতে পারেন। কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে সারা বছরের জন্য কৌটো ভরে রেখে দিতে পারেন। মাঝে মাঝে রৌদ্র দেখাতে পারেন। এবং দেখাতে শুধু পারেন না, মানে মাঝে মাঝে রৌদ্র দেখালে ভালো হবে এবং ওই ডাস্টটা ভালোও থাকবে। রূপচর্চায় কমলার খোসা ভীষণ ভালো কাজ করে। ভিটামিন সি থাকে কমলা লেবুতে বা সব লেবুতেই। খেলে হজম শক্তি বাড়ায়, মুখে রুচি আসে। রূপচর্চার সাথে সাথে খাদ্য হ্যাবিটটাও আগে বদলাতে হবে। বেশি রিস্ক খাওয়া যাবে না। খাদ্য তালিকায় প্রতিদিন দুধ, ফ্রুট রাখতে হবে। সিজনের ফল খেতে হবে প্রচুর পরিমাণে। একটু হালকা এক্সারসাইজ, হাঁটা খুব দরকার। সময় মতো সময় ম্যানেজ করে প্রত্যেকেই এগুলো করবেন, কারণ এখন সবাই কর্মব্যস্ত। তাই সময়টা নিজেকে বার করে নিতে হবে। জল খাবেন প্রচুর পরিমাণে, রাত্রে ঠিকমতো ঘুমাবেন, নিজেকে টেনশন ফ্রি এবং হাসি খুশি রাখবেন।
কারণ ভিতর থেকে সুন্দর থাকলে বাইরে এমনি সুন্দর হয়ে যায়। এরপর বলবো সেই মহা টিপস আজকের জন্য। কদবেলের খোলাই রূপচর্চা। এই সময় প্রচুর কদবেলও পাওয়া যায়। এই কদবেলের খোলা বাটি আকারে নিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে প্রথমে একটা বাটি তৈরি করতে হবে। এরপর নারকেল তেল ওই বাটির মধ্যে ঢেলে উষ্ণ গরম করে চুলের গোড়ায় স্ক্যাল্পে ধীরে ধীরে ভালো করে মাসাজ করতে হবে। তাহলে খুশকি একদম সেরে যাবে। এইভাবে 3-4 দিন লাগানোর পর শ্যাম্পু করতে হবে। যাদের হাত পা ফাটা তারা সারা গায়ে এই তেলের মালিশ করলে উপকার পাবেন। মানে হাত পা ফাটা মানে পায়ের গোড়ালি তো ফাটেই, তাছাড়া হাতের স্কিনের উপরেও অনেকের ফেটে বয়স্কদের মতো দেখতে লাগে, কেমন যেন একটা বাটি প্রিন্ট মতো ভাব হয়ে যায়। তারা এই কদবেলের খোলার তেলটা সারা শরীরে মাসাজ করতে পারেন, বা যেখানে যেখানে ফাটা সেখানে মাসাজ করতে পারেন। প্রচণ্ড পরিমাণে উপকার হয়। নারকেল তেলের উষ্ণ গরম মাসাজ স্কিন গ্লো করে, ফর্সা দাগমুক্ত করে, চুলের গ্রোথ হয়, চুল ঘন কালো হয়। অরিজিনাল নারকেল তেল হলে ভালো হয়, নইলে শালিমার কোকোনাট অয়েলটা টিনের কৌটোয় যেটা, সেটাই ব্যবহার করবেন। আর শুক্র, শনি, রবি, বৃহস্পতি গ্রহগুলোকে ঠিক করতে হবে। এই সব গ্রহগুলো রূপকে ডাউন করে দিতে সাহায্য করে। মানে এইসব গ্রহের যাদের সমস্যা থাকে তাদের মাথায় টাক পড়ে, চুল উঠে যায়, মানে শরীরের স্কিনের প্রবলেম হয়। নিজের জন্মপত্রিকাটা একটু যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। যাই হোক, প্রতিদিনের মতো যাবার সময় হয়ে গেছে। ফিরবো আবার নতুন পর্বে নতুন কিছু সঙ্গে নিয়ে। যেতে যেতে বলি, কর্মা ইজ ওয়ার্ক অ্যান্ড কর্মা ইজ ডেস্টিনি। যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। ভালো থাকবেন বন্ধুরা, প্রিয়জনকে ভালোবাসবেন ও সম্পর্কের অপব্যবহার করবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণে ভালো থাকুন। বাই বাই।